লুট হওয়া পাথর উদ্ধার করে নৌকায় নিয়ে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটে ফেলার কাজ চলছে। প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে জব্দকৃত পাথর পুনরায় নিজ নিজ স্থানে প্রতিস্থাপন করা হয়। মহাসড়কে বিশেষ তল্লাশি চালিয়ে বহু পাথরবাহী ট্রাক আটক করা হয়েছে। পাথর লুটের ঘটনায় সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বিশেষ অভিযানে সাদা পাথর থেকে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। সাদা পাথরের পাশের কালাইরাক এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর জব্দ করা হয়। এসব পাথর আবার সাদা পাথর স্পটে ফিরিয়ে নেওয়া হয়। কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে সহায়তা করছে সেনাবাহিনী। সাদা পাথরের যে লুটপাট চলতেছে সেটার বিরুদ্ধে আমরা আসলে অভিযান করতেছি। আমরা কোনো অবৈধ পাথর বা বালু আমরা সিলেট দিয়ে যেতে দিব না, এটি আমাদের অভিযানের মূল লক্ষ্য। আমরা সেই হিসেবে তল্লাশি করতেছি। এখন পর্যন্ত আমরা 70+ গাড়ি পেয়েছি যাদের কোনো ধরনের অনুমোদন নাই। এদেরকে এখন আমরা যে কোম্পানিগঞ্জে আবার নিয়ে যাবো এবং আমরা যথেষ্ট এগুলো ডাম্পিংয়ের ব্যবস্থা করব। গতকাল মধ্যরাতে সিলেটের সাদা পাথর পর্যটন এলাকার লুণ্ঠিত পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিজিবি, পুলিশ, র্যাব ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। প্রশাসনের এমন উদ্যোগে সামিল হন স্থানীয়রাও। তারা বলছেন, অতীতে যা ঘটেছে সেটির যেন আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রশাসনের সঙ্গে থেকে সাদা পাথর রক্ষায় কাজ করবেন তারাও। 12,000 ফিট পাথর স্যার আমরা সবাই যারা আসলাম অনুমান করছি, তো ওই পাথরগুলো সব যারা দুষ্কৃত এই পাথরগুলো আনছে, তো স্যার এগুলো আবার নির্দেশ দিয়েছেন যে আমরা ইউনিয়নের মধ্যে স্যার যে এগুলো আবার জায়গা মতো সাদা পাথর না ফুসানি লাগে, তো আমরা ওগুলো ওখানে ফুসানিতে আসি। এই পর্যন্ত যত সময় পর্যন্ত শেষ হইতেছে তত সময় আমরা এখানে থাকবো। এদিকে মহাসড়কেও যাতে ট্রাকে করে লুণ্ঠন হওয়া পাথর নিয়ে যেতে না পারে সেজন্য সিলেটের ভোলাগঞ্জ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলা বিশেষ তল্লাশিতে প্রতিটি ট্রাকের পাথর নামিয়ে পরীক্ষা নিরীক্ষা চলে রাতভর। সেনাবাহিনী বলছে, লুট হওয়া পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে। শুধু পাথর উদ্ধার নয়, বরং এই লুটের সঙ্গে যারাই জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। গতকালকে আমরা এটা নিয়ে জেলা পর্যায়ে একটি সভা করেছি, সেখানে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলো বাস্তবায়ন করা গতকাল রাত থেকে শুরু হয়েছে। এবং আমরা আশা করতেছি যে আমাদের যে মূল লক্ষ্য, যে এখান থেকে যে পাথরগুলো চুরি হয়ে গেছে সেগুলো ফিরে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা, এবং একই সাথে এখানে যে বালু পাথর চুরি হয় সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যে প্রতিরোধী কার্যক্রম আছে সেগুলি সক্রিয় হবে এবং আমরা এটা স্থায়ীভাবে বন্ধ করতে সক্ষম হব। লুট হওয়া পাথর উদ্ধার করে পুনর্স্থাপন ও লুটপাট ঠেকাতে 5 দফা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউসের সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।